নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো অষ্টম বেতন কমিশন নিয়ে। তো এমনটা কিন্তু খবর আসছে যে 2027 সালেও অষ্টম বেতন কমিশন লাগু হবে না। তো এ নিয়ে কিন্তু সরকারি কর্মীদের মধ্যে একটা বিরাট বিভ্রান্ত তৈরি হয়েছে। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, রথযাত্রার আগে অষ্টম বেতন পে কমিশন নিয়ে ফের সামনে এলো বিরাট আপডেট। আর এই আপডেট কয়েক কোটি সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন প্রাপকদের কাছে ধাক্কাদায়ক হবে সেটা বলাই বাহুল্য। এতদিন কানাঘুষি শোনা যাচ্ছিল যে 2026 সালে 1 জানুয়ারি কিংবা খুব দেরি হলে 2027 সালের অষ্টম বেতন পে কমিশন লাগু হবে, কিন্তু এখন শোনা যাচ্ছে 2027 সালেও নতুন পে কমিশন লাগু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কেন্দ্রীয় সরকার 2025 সালের 16 জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিলেও এটি এখনও আনুষ্ঠানিকভাবে গঠিত হয়নি। অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করা হয়নি বা শর্তাবলী চূড়ান্ত করা হয়নি। কবে এই কমিটি গঠন হবে সেই নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তো এক কথায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এদিকে এখনও অবধি আরও এক দফা ডিএ বৃদ্ধি হওয়ার বাকি আছে। সেই সঙ্গে কোভিডকাল থেকে আটকে থাকা 18 মাসের বকেয়া ডিএ পাবেন কি পাবেন না সেই নিয়েও প্রশ্ন তুলেছেন সরকারি কর্মীরা। এসবেরই মাঝে এখন অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়ার ব্যাপারটি নিয়েও জলঘোলা শুরু হয়েছে। প্রায় 6 মাস পরেও অষ্টম বেতন কমিশনের পরিস্থিতি এখনও একই রকম। এমন পরিস্থিতিতে এটা বলা ভুল হবে না যে 1 জানুয়ারি 2026 থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের আশা খুব কম। আপনাদের জানিয়ে রাখি যে সপ্তম বেতন কমিশনের মেয়াদ 31 ডিসেম্বর 2025 তারিখে শেষ হচ্ছে। তাই এখন মনে হচ্ছে কর্মীরা খুবই শীঘ্র বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না। এবার একটু পিছনে ফিরে দেখানো যাবে ষষ্ঠ বেতন কমিশন পে কমিশনের সময়ে সরকারের কতটা সময় লেগেছিল এক নজরে দেখে নেওয়া যাক। শেষ দুটি বেতন কমিশন ষষ্ঠ এবং সপ্তম তাদের রিপোর্ট প্রস্তুত এবং বাস্তবায়ন করতে প্রায় 2 থেকে 2.5 বছর সময় লেগেছে কেন্দ্রে। ষষ্ঠ বেতন কমিশন 2006 সালের অক্টোবরের গঠিত হয় এবং এই রিপোর্টে 2008 সালের মার্চ মাসে জমা দেওয়া হয়। বেতন কমিশন 2008 সালের আগস্টে অনুমোদিত হয় এবং এর সুপারিশগুলি 1 জানুয়ারি 2006 থেকে কার্যকর করা হয়। একইভাবে সপ্তম বেতন কমিশন 2014 সালের ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল এবং এর রিপোর্টে 2015 সালের নভেম্বরে জমা দেওয়া হয়েছিল। এটি 2016 সালের জুনে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল এবং 1 জানুয়ারি 2016 থেকে কার্যকর করা হয়েছিল। আপনাকে জানিয়ে রাখি যে উভয় বেতন কমিশনই সময় মতো কার্যকর করা হয়েছিল এবং বকেয়া বেতনও দেওয়া হয়েছিল।